सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আনন্দে আছেন আর সুস্থও আছেন। আমি শ্রেয়া আবারও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে ডিসেম্বরের পাহাড় থেকে। পাহাড় ছেড়ে সমতলে ফেরার প্রস্তুতি এখন তুঙ্গে। পরশুদিনই চলে যাচ্ছি পাহাড় ছেড়ে সমতলে। আবারও কয়েক মাস পরে ফিরবো পাহাড়ে। আজ সকাল থেকেই মনটা একটু খারাপ লাগছে, কারণ কালকে ধ্রুব চলে যাবে ওদের বাড়ি উত্তরপ্রদেশে। ওরা ঘুরতে যাচ্ছে যদিও বা, আবার ফিরবে পাহাড়ে। তবে আমার সাথে আর ধ্রুবের কবে দেখা হবে তা জানি না, কারণ ওদের খুব তাড়াতাড়ি পোস্টিং হয়ে যাবে এই মেঘ কলোনি থেকে। আমি যতদিনে ফিরবো ততদিনে হয়তো আর ধ্রুব এখানে থাকবে না। তাই ধ্রুবের সাথে পড়ে রয়েছে এখন আমার হাতে মাত্র একটি দিন। কালকে ও বাড়ি চলে যাবে আর পরশুদিন চলে যাব আমরাও। प्रणाम बोलो सबाई को। हाथ ऐसे करके बोलो। बोला आमी कालके बाड़ी चले जाबो আর এখন আপনাদের সাথে দেখা হবে না। আমি আপনাদের সবাইকে খুব মিস করব। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবার পরে দেখা হবে। ऐसे कर दो और देखिए दाओ की खाच्चो। इसका क्या नाम है बेटा? ये बड़ी भाजा। और उधर क्या है वो दिखा दो सबाई को। उल्लू बनाना है। उल्लू मतलब बोलो आउल। अच्छा ऐसे करता है। আমাদের ধ্রুব কালকে চলে যাবে। মনটা একটু খারাপ লাগছে, তাও কিছু করার নেই, যেতে তো হবেই সবাইকেই যে যার গন্তব্যস্থলে। তাও আমার লাইফের একটা খুব সুন্দর পার্ট ছিল ধ্রুব। और मत जाओ बेटा, और मत जाओ, इधर आओ, इधर खड़े हो जाओ। আপনারা ওকে খুব ভালোবাসতেন। এরপর থেকে আর ভিডিওতে ধ্রুবকে দেখা যাবে না। একটু মানে একটু বলতে গিয়ে মানে অনেকটাই খারাপ লাগছে, কিছু করার নেই। আপনারা আশীর্বাদ করবেন যেন অনেক বড় হয়, ভালো মানুষ হয় ধ্রুব। ও হবে আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, इधर इधर रुको, लो খাও বড়ি ভাজা খাও। আর সবাইকে বড়ি ভাজা দিলে না তুমি? বলো নিন সবাই। ও কিন্তু বাংলা ভাষা সব বোঝে। কেমন আছেন, ভালো আছেন তো বলে দাও। और ध्रुव तुमको पता है मैं और नानी अब तो चली जाऊंगी अपना गांव। अच्छा आप भी हम लोग को छोड़ के गांव चले जाओगे? हाँ खाना खाई, मम्मी जाए, अच्छा ऐसे जाए, नानी जाए, पापा जाए, बाबू जाए। ठीक है ध्रुव, आप बाद में हम लोग के घर आओगे ना? नानी के पास आओगे बाद में, ठीक है? आपको जेसीबी चाहिए? उधर खुदाई करेगा मिट्टी को, ठीक है? आई पापा का हाथ से भिजवाएंगे। हाँ आई पापा फिर जब आएगा ना, मैं और नानी तो घर जा रही हूँ, आई पापा जब आएगा फिर आई पापा के हाथ से एक जेसीबी भेजेंगे आपके लिए, ठीक है? अच्छा मिट्टी को खुदाई करके हटाएगा, ठीक है? एक बंदूक और एक जेसीबी भेजेंगे आपके लिए, ठीक है? क्या घुमाने वाला चाहिए आपको? अच्छा ये कोई दूसरा खिलौना होगा, आप वीडियो में मुझे दिखाना, मैं आपके लिए लेके आऊंगी। ओके
ও কিছু একটা অনুভব করে মনে হয়, ও প্রথম থেকেই চুমি চুমি করে। আমার ছানা পেঁচা বা পেঁচিটি শুকিয়েছে দেখছি, সাথে দুটো ফুলও বানিয়েছি, রং করব এবারে। শোনা তো কবিতা, হাট্টিমা টিম টিম বলো। আমার ডিম। আমার ডিম বাবা বলে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। একবার শোনাও, বলো আর একবার। আচ্ছা দিদি মামা पापा डिम। पापा डिम सबको तोड़ के दे दे। नहीं नहीं, अभी सबका पेट भर गया, अब फिलहाल आप ही खा लो, आप खा लो बेटा। क्या अरे उल्लू उल्लू को भी खिलाया? खाजू खाजा खा गया। আজ রাত্রেবেলা অনেক দিন পরে হাতা খুন্তিটি হাতে ধরবো। রাতের বেলাতে ধ্রুবের বাবা মা আর ধ্রুব দেখা করতে আসবে, আর আমার হাতের তৈরি এই হাক্কা নুডলস ওনারা বেশ পছন্দ করেন, আর ধ্রুবের তো এটা বড় পছন্দের। তাই ওর আই পাপা বলে গেছে আজকে হাক্কা নুডলসটা বরং তুমিই বানিও। রোদে বসে বসে তাই সবজিগুলো কেটেও নিলাম, আর তার সাথে রং করে নিলাম ছোট্ট পেঁচা বা পেঁচি, আর তার সাথে ফুল দুটিকেও। ধ্রুবের বাবা মাকে এখন আমার একেবারে নিজের পরিবারের সদস্য বলেই মনে হয়। আমার এই পুরো জার্নিটাতে ওনারা যেভাবে আমার পাশে থেকেছেন, আমাকে ভালোবাসা স্নেহতে ভরিয়ে রেখেছেন, তা বড় আপন মানুষ ছাড়া করা সম্ভব নয়। আমি ভেবেছিলাম সেই সমস্ত খুব মূল্যবান মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে তুলে রাখবো, তবে ওই যে শরীরটা সাথ দেয়নি অনেক সময়ে, তাই অনেক মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরতে পারিনি। আজকে রাতেও যখন ওনারা এসেছেন, আমি সেভাবে কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আর দিদি ব্যস্ততার মাঝেও বানিয়ে এনেছেন আমার জন্য মালপোয়া, আর এদিকের ঘরে ধ্রুব আর পাপার সাথে খেয়ে নিল নুডলস। ধ্রুবরা আজকে রাত্রেবেলাতে বাড়ি চলে যাওয়ার পরে মনটা বড় গোলমাল করতে থাকলো। খুলে দেখতে থাকলাম ধ্রুবের আর আমার পুরনো সব ভিডিওগুলো। হাই পাপা ডাব ফুটো করার জন্য প্রথম যেদিন একটা মেশিন কিনে আনলো, সেটা শুভ উদ্বোধনও হয়েছিল ধ্রুবকে নিয়ে। যখন দিনে 16টা করে ওষুধ খেতাম, সেই সকল মুহূর্তের সাক্ষী ছিল আমার এই ছোট্ট বন্ধুটি। শুরুর দিকটায় যখন খুব বমি হতো, তখন বোতলে করে জল বাড়িয়ে দিত আমার এই ছোট্ট বন্ধু। चॉकलेट है चॉकलेट। ये भी चॉकलेट है। ये भी चॉकलेट है। दादी ये बंद कर दो। अच्छा लगा। अच्छा लगा। अब आ जाइए जा। বল নানি কাল ক্ষীর খাইছে, मेरे आंखें खोले थे। খুব ভালো লেগেছে। বল খুব ভালো লেগেছে, বলো টেস্টি লেগেছে। ध्रुव कुमार चौहान क्या देख रहा है? क्या है वो? ट्रेन है? ये मेरी नानी है, ये मेरी नानी है। नहीं, ये मेरी नानी है, छोड़ छोड़, ये मेरी बेबी है। ओए धुबी छोड़, ये मेरी बेबी है, छोड़ छोड़ छोड़। তোমার মাম্মি আমার নানি। পরের দিন ভোর ভোর বেলাতে ধ্রুব তার বাবা মায়ের সাথে পাড়ি দিল উত্তরপ্রদেশের উদ্দেশ্যে। এখনো আমাদের মেঘ কলোনি ঘুমের মধ্যেই আচ্ছন্ন। ধ্রুবেদের গাড়ি চলে এসেছে, আমরাও চলে এলাম ধ্রুবকে ছাড়তে যাওয়ার জন্য। ধ্রুব চলে যাচ্ছে যখন, তখন আমার মুখ থেকে একটাও বেশি কথা বেরোচ্ছিল না, কেমন যেন চুপচাপ হয়ে গেছিলাম। যাওয়ার আগে ধ্রুবের বাবা মা কথা দিয়ে গেলেন একবার আসবেন আমাদের পশ্চিমবঙ্গে, আর আমাদেরকে নিয়ে যাবেন উত্তরপ্রদেশে ওনাদের বাড়ির সর্ষে ক্ষেত, গমের ক্ষেত আর ওনাদের মহিষগুলোকে দেখানোর জন্য। অপেক্ষায় রইলাম আবার ওনাদের সাথে দেখা করার জন্য। ধ্রুব চলে যাওয়ার পরে দুপুর নাগাদ আবারও আজকে ছাদে চলে এসেছি কটা ছবি তোলার জন্য। এমন মাথায় ফুল বেঁধে ছবি তোলার যে শখ ছিল বড়। আজকে 14ই ডিসেম্বর, কালকে আমাদের ট্রেন রয়েছে, কালকে বাড়ি চলে যাব। আজকে একটু মনটা খারাপ লাগছে, কারণ মেঘ কলোনি তো আমার খুব পছন্দের জায়গা, আর নিজের বাড়ির মতো তো কিছু হয় না অবশ্যই, তাও এই জায়গার সাথে আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে।
কবে আসবো জানি না, যতদিনে হয়তো আসবো ততদিনে এখানকার যারা চেনা জানা মানুষেরা রয়েছেন সবাই চলে যাবেন। যেমন ধ্রুবদের তো মার্চে পোস্টিং চলে আসবে, সাথে মোটামুটি যারা আছেন এখানে সবাই চলে যাবেন। তাও কিছু করার নেই, যেতে তো হবে। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ডাক্তারের কাছে যেতে হয়, রাস্তাগুলোও সেই অর্থে খুব যে ভালো সেরকম নয়। তার সাথে এখানে সব রকমের খাওয়া দাওয়ারও মানে একটু সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। আর পাপাই এখানে মোটামুটি একাই আপাতত থাকবে, তো ওর জন্য একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ও বলছে যে মানে এখানে থাকার থেকে ওখানে যাওয়াই ভালো। আরও একদিক থেকে আনন্দ যে ওখানে এখন মা বাবার সাথে থাকতে পারবো, তার সাথে আমার বন্ধু বান্ধব, আমার প্রিয়জনেরা। বাকি সময়টা যাতে ভালো করে কাটে, আবার ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করছি। আর যাত্রাটা যেন ভালো হয় সেটা এখন ভাবছি। মাথার এই হেয়ার ব্যান্ড না এটাকে কী বলে জানি না, খুলে যাচ্ছে বারবার। এটা কালকে বানিয়েছি আমি আর পাপাই বসে বসে, তো এই কটা ফুল পাওয়া গেছে, তাই পেছনের দিকে আর ফুল লাগানো যায়নি। যাই হোক, আজকে চলে যাওয়ার আগে এটাই মনে হচ্ছে যে শুরু থেকে চেয়েছিলাম শারীরিকভাবে যাই কষ্ট হোক না কেন, মানসিক যেন শান্তিটা সবসময় অব্যাহত থাকে। তো মানে পুরো যে 5 মাস 5.5 মাসের জার্নিতে পুরো আমার মানসিক শান্তি ভীষণভাবে আমার অব্যাহত ছিল। আমি নেগেটিভিটি থেকে ভীষণভাবে দূরে থাকার চেষ্টা করেছিলাম, আর আমি সফলও হয়েছি। বাকি সময়টাও আশা করি একদম মানে পজিটিভিটি নিয়ে থাকতে পারবো। আর আজকে ধ্রুবকে খুব বেশি মিস করছি। ধ্রুব থাকলে খুব মানে ওর সাথে ভেবেছিলাম চলে যাওয়ার আগে ধ্রুবের সাথে একটা ছবি তুলবো, কিন্তু হলো না সেটা। ছাদে এখন আমি যদি আসতাম আর ধ্রুব যদি থাকতো তাহলে এক ছুটে চলে আসতো আন্টি করে। মেঘ কলোনির সাথে আসলে এত স্মৃতি জড়িয়ে আছে, এখান থেকে চলে যেতেও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো আমি আপনাদেরকে এটাই বলবো, যারা ভিডিওটা দেখছেন, আপনাদের চেনা জানা কেউ মানে এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছেন বা আপনারাও হয়তো যাবেন, এরকম অনেকেই আছেন। আমি তাদেরকে বলবো যে শারীরিক ব্যাপারটার সাথে সাথে এই ফেজে বিশেষ করে মানসিক দিকটা একটু লক্ষ্য রাখবেন। মানসিক আমার মনে হয় শান্তি থাকলে, মানসিক একটা মানে সব দিক থেকে পজিটিভ সব কিছুটা থাকলে, এনভায়রনমেন্ট থেকে শুরু করে সব কিছুটাই থাকলে এই জার্নিটা আসলেই যতই শারীরিকভাবে কষ্ট হোক না কেন খুব ইজি হয়ে যায়। এটুকুই বলার ছিল। এরপর ছাদ থেকে চলে যাব। ছাদে আবার কবে আসবো জানি না এখন আমি। প্রায় বছর গড়িয়ে যাবে হয়তো, আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, ছাদটা হয়তো আবার নতুন করে তৈরি হবে, অনেক কিছু নতুন করার কাজ চলছে। হাত ধরে যাচ্ছে, এবার আমি নিচে যাই। পরের দিন সকালবেলাতে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে রওনা দেব সমতলের উদ্দেশ্যে। আজকে চলে যাওয়ার আগে গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিলাম, কারণ এরপর থেকে আমি আর পরিচর্যা করতে পারবো না, পরিচর্যা করবেন অনিতা দিদি। আর সকাল সকাল মায়ের সাথে দেখা করতে চলে এসেছেন এই মেঘ কলোনিতে হওয়া মায়ের সব থেকে কাছের বন্ধু দাদিজি। ওনার বাড়ি উত্তরপ্রদেশে, ছেলের কাছে ঘুরতে এসেছেন 2 মাসের জন্য। আর আধা আধা বাংলা বলতে পারেন, কারণ ওনাদের পানের ব্যবসা ছিল অনেক বছর আগে কলকাতাতে। মাকে এই মানুষটি অনেক স্নেহ করেন আর ভালোবাসেন। চললাম আমার প্রিয় মেঘ কলোনিকে ছেড়ে, আমার পছন্দের ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে। আবার তাদের সাথে পরে কোথায় দেখা হবে একদমই জানা নেই। মেঘ কলোনি সব থেকে বেশি আমাকে যে জিনিসটা দিয়েছে সেটা হলো কটা ভালোবাসার মানুষ। তাদের মধ্যে অন্যতম হলো আমার প্রিয় অনিতা দিদি। দিদির কথা যত বলি ততই তো কম হয়। আর আমার এই প্রিয় মেঘ কলোনি আমাকে শিখিয়েছে প্রতিবেশী শব্দের অর্থ। একে অপরের সুখে দুঃখে সামিল হতেও শিখিয়েছে মেঘ কলোনি। আর পেছন ফিরে কাঞ্চনজঙ্ঘাকে বললাম পরের বছরে শীতে আবার দেখা হবে। দিদি ফোন করবো, আসবে না? दादी टाटा बाय। अनिता दी, दादी भी रोने लगी है। अरे बाप रे, दादी भी रोने लगी है। दादी को कांचे कौन की जगह पर? बाय 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 बाय। दीदी मत रोइए, हाँ बाय बाय। এতক্ষণ ধরে চোখের জল আটকে রেখেছিলাম, তবে আর পারা গেল না। আমি সর্বদা বিশ্বাস করি আত্মার সম্পর্কেই হয় আত্মীয়। যেমন ধরুন না আমার অনিতা দিদি,
ওনার সাথে রক্তের সম্পর্ক নেই ঠিকই, তবে আছে আত্মার সম্পর্ক। যখন খুব শরীর অসুস্থ, একদম দুর্বল হয়ে গেছি বমি করে, বিছানা ছেড়ে ওঠার শক্তিটুকুও নেই, তখন ওই মানুষটাই হাতের সামনে এনে দিয়েছিল রুটি, সবজি, জল, হাত ধোয়ার জলটাও পর্যন্ত মগে করে বাড়িয়ে দিয়েছিল বিছানা অবধি। আসার সময় যখন ওনার পা ছুঁয়ে প্রণাম করলাম, দিদি অনেক আশীর্বাদ দিয়ে বললেন খুব তাড়াতাড়ি যেন আবার ফিরে আসি পাহাড়ের কাছে। এখন তিস্তার ধারের ভেঙে যাওয়া রাস্তাগুলোর ওপর দিয়ে যেতে যেতে বড় মনে পড়ছে ফেলে আসা সব দিনগুলোর কথা। কেরালার সুধা আন্টি, দীপ্তি দিদি, রানী, শিবার মা, গাদ্দে ভাইয়ার স্ত্রী, গঙ্গা দিদি, আরও সব ভালোবাসার মানুষগুলোর মুখগুলো। সন্ধে নাগাদ পৌঁছে গেলাম শিলিগুড়িতে। আর আজকে অদ্ভুতভাবে জানেন, একবারও বমি হয়নি এই পুরো রাস্তা জুড়ে। যাই হোক, এবারে ট্রেনে চড়বো সন্ধে নাগাদ, আর ট্রেনটা একদম আমাদেরকে পৌঁছে দেবে আমার বাড়ি তমলুকে। পরের দিন সকালবেলাতে খেয়ে নিলাম পাঁশকুড়ার চপ। এখন বাইরের খাবার দাবার খাওয়াতে একটু বিধিনিষেধ লাগিয়েছে মা আর পাপাই, তবে আজকে একটু ছাড় দিয়েছে। ট্রেনে চাপলেই ট্রেনের খাবারগুলোকে দেখলেই বড় যে লোভ লাগে। এখন নেমে গিয়েছি তমলুক স্টেশনে। বেশ ভালোই পৌঁছে গেলাম সমতলে। এবার বাকি দিনগুলো ভালোভাবে কাটার শুধু অপেক্ষা। আমাদের এই স্টেশনের এখানে প্রচুর ম্যাগির গাছ হয়ে রয়েছে। জানি না এগুলোকে আপনারা কি বলেন, তবে ম্যাগির মতো দেখতে বলে ছোটবেলা থেকে এগুলোকে ম্যাগি গাছ বলি। এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়িতে। কতদিন হলো 7 ভাই চম্পা পাখিগুলোর আওয়াজ শুনি না। আজকে বাড়িতে আসার পর থেকেই তাদের আওয়াজে দেখছি চারিদিক ভরে গিয়েছে। পাপা এখন কটা দিন তমলুকে থেকে চলে যাবে দুর্গাপুর, আর দুর্গাপুর থেকে গ্যাংটক। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে অনেকটা ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার আপনাদের সকলের সাথে। টাটা।